মূলত আমাদের আজকের এই মিটিংয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মিটিং ছিল। আমি ছিলাম, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী ছিল, আমাদের এসডিও সাহেব ছিলেন, দুজন বিডিও সাহেব ছিলেন, বিভিন্ন আমাদের যারা মেম্বার থেকে শুরু করে সবাই, কর্মাধ্যক্ষ থেকে সভাপতি থেকে শুরু করে সবাই ছিল, পঞ্চায়েতের প্রধানরা ছিল। মূলত ডেভেলপমেন্টের একটা মিটিং ছিল। কাজ কত, যে কাজগুলো আমাদের প্ল্যানিংগুলো যেগুলো ছিল, সেই প্ল্যানিংগুলো কতটা কি কাজ হয়েছে, কোন স্কিমে কতটা কাজ হয়েছে, সেগুলো নিয়ে পর্যালোচনা হলো। আর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজকে আমরা সন্দেশখালীতে এসেছি। ডেভেলপমেন্টের কাজগুলো যাতে আরও দ্রুততার সাথে করা যায়। যেহেতু লোকসভা নির্বাচনের আগে একটা অন্যরকম ব্যাপার ঘটেছিল এবং বিজেপি চেষ্টা করেছিল সারা ভারতের দেশে ইস্যু করতে, স্পেশালি কোনো রকম অ্যাডভাইস দিলেন প্রশাসনিকভাবে? দেখুন, আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচনের আগে একটা ইস্যু তৈরি করে সারা ন্যাশনালি একটা প্রচার করবার জন্য বিজেপি করেছিল, কিন্তু মানুষ তাতে সাড়া দেয়নি। বসিরহাটের রেজাল্টই তার দেখেছেন, 3,33,000 ভোটে আমাদের পার্টি জিতেছে। সন্দেশখালীতে দু একটা কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়তো থাকতে পারে, কিন্তু যেভাবে ঘটনা হয়েছিল সেই ঘটনার সঙ্গে কোনো মিল নেই। এখন মানুষ বুঝতে পেরেছে, আর মানুষ মুখ্যমন্ত্রীর সাথেই আছে। আর বাংলার মানুষ আবার জায়গা দিয়েছে, যে 29টা সিট আমরা পেয়েছি। তা আমরা মুখ্যমন্ত্রী সবসময় চাই যে পিছিয়ে পড়া যে সমস্ত অঞ্চলগুলো ভালো কাজ হোক। সন্দেশখালীটা তার নজরে আছে, সুতরাং যে সন্দেশখালী 1 এবং 2 যে দুটো অঞ্চল আছে, সেখানে স্কিমগুলো, ব্লকগুলো, যে দুটো ব্লক আছে সেই দুটো ব্লকের কাজ যাতে যেগুলো পিছিয়ে গেছে সেগুলো যাতে দ্রুততার সাথে করা যায়, এই নিয়েই মিটিং। আর জমি ফেরতের ব্যাপারটা কতদূর এগুলো? সে তো চলছে। আপনারা তো জানেন যে অভিযোগগুলো জমা পড়েছিল সেগুলো তো ম্যাক্সিমামই হয়ে গেছে। ম্যাক্সিমামই হয়ে গেছে। ম্যাক্সিমাম। আচ্ছা।